আরে বিজ্ঞান প্রেমীরা, সবাই একসাথে হও। আজ আমি তোমাদের মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় উপাদানগুলির মধ্যে একটির গভীরে নিয়ে যেতে চাই। এমন একটি পদার্থ যা বিলিয়ন বিলিয়ন বছর ধরে নীরবে পরিবর্তিত হয়, যা কোনো মানুষ বা যন্ত্রের নিয়ন্ত্রণের বাইরে। আমি ইউরেনিয়ামের কথা বলছি। তাহলে ইউরেনিয়াম এত বিশেষ কেন, এবং এর রহস্যময় ক্ষয়কাল কিভাবে পারমাণবিক শক্তির ভবিষ্যতের চাবিকাঠি ধারণ করে, চলো জেনে নিই। প্রথমত, ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় উপাদান। এর দুটি সবচেয়ে বিখ্যাত রূপ বা আইসোটোপ হল U-235 এবং U-238। যদিও আমরা প্রকৃতিতে ইউরেনিয়াম খুঁজে পাই, এটি চিরস্থায়ী কিছু নয়। সময়ের সাথে সাথে এটি ধীরে ধীরে ভেঙে যায় এবং অন্যান্য উপাদানে পরিবর্তিত হয়। এই প্রক্রিয়াটি তেজস্ক্রিয়তা দ্বারা চালিত হয়, পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস থেকে নির্গত শক্তি। এখন তোমরা সম্ভবত ক্ষয়কাল বা আরও বৈজ্ঞানিকভাবে অর্ধজীবন সম্পর্কে শুনেছ। এটি সেই সময় যা একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক অন্য কিছুতে রূপান্তরিত হতে লাগে। উদাহরণস্বরূপ, ইউরেনিয়াম 238-এর অর্ধজীবন 4.5 বিলিয়ন বছর। 1 কিলোগ্রাম ইউরেনিয়াম হাতে ধরে রাখার কথা ভাবো। 4.5 বিলিয়ন বছর পর এর অর্ধেকই অবশিষ্ট থাকবে। অন্যদিকে ইউরেনিয়াম 235-এর অর্ধজীবন প্রায় 700 মিলিয়ন বছর। এই সংখ্যাগুলো প্রায় অন্তহীন মনে হয়, তাই না? কিন্তু এই ধীর ক্ষয়ই ইউরেনিয়ামকে পারমাণবিক জ্বালানির এত ভালো উৎস করে তোলে। এখানেই মজার অংশ, ইউরেনিয়াম একবারে ক্ষয় হয় না, এটি ধাপে ধাপে পরিবর্তিত হয়, প্রতিবার নতুন উপাদানে রূপান্তরিত হয়, অনেকটা রিলে দৌড়ের মতো। বিজ্ঞানীরা একে ক্ষয় শৃঙ্খল বলেন। U-238-এর জন্য এই যাত্রা থোরিয়াম 234 হিসাবে শুরু হয়, তারপর প্রোটাক্টিনিয়াম 234, তারপর ইউরেনিয়াম 234, এবং এটি ধাপে ধাপে চলতে থাকে যতক্ষণ না এটি অবশেষে স্থিতিশীল কিছুতে পরিণত হয়, সীসা বা Pb-206। এই শৃঙ্খলের প্রতিটি ধাপে শক্তি নির্গত হয় এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য আমরা এই শক্তিকেই কাজে লাগাই। ইউরেনিয়ামের দীর্ঘ ক্ষয়কাল মানে আমরা স্থিরভাবে এবং নিয়ন্ত্রিত উপায়ে শক্তি উৎপন্ন করতে পারি। একবার একটি শৃঙ্খল বিক্রিয়া শুরু হলে এটি চলতে থাকে, প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। অবশ্যই এর একটি খারাপ দিকও আছে। পারমাণবিক বোমায় একই বিক্রিয়া অনেক দ্রুত ঘটে, যার ফলে বিধ্বংসী বিস্ফোরণ হয়। তাই বিজ্ঞানীরা সবসময় নিশ্চিত করার চেষ্টা করেন যে ইউরেনিয়ামের শক্তি নিরাপদে ব্যবহার করা হয়, শুধুমাত্র শান্তিপূর্ণ কাজের জন্য, যেমন বিদ্যুৎ উৎপাদন। আমার শেষ ভাবনা, ইউরেনিয়াম কোনো ভিলেন নয়, এটি একটি প্রাকৃতিক অলৌকিক ঘটনা। এর ক্ষয় ধীর হতে পারে, তবে এর প্রভাব বিশাল। সঠিক উপায়ে ব্যবহার করা হলে এটি আমাদের ভবিষ্যতের জ্বালানি হতে পারে।